কেউ পরাজিত করতে পারবে না। আগামী 12 তারিখ হাত পাখা বিজয় হবে, রায়পুরের 10 লক্ষ মানুষের বিজয় হবে এবং রায়পুরের আকাশে বাতাসে ইনসাফের পতাকা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। নরসিংদীতে যতগুলো ট্রেন থামে সবগুলো ট্রেনও আমিরগঞ্জ থামতে হবে, ঠিক কিনা? এই আমিরগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, ঘরে ঘরে হাত পাকার পক্ষে কাজ করতে হবে। কারা কারা রাজি আছে একটা হাত তুলে দেখা। সবগুলো হাত উঠে একসাথে, সবগুলো হাত আমি দেখতে চাই। আল্লাহ তারা দেখো এই ভাইগুলো যদি প্রচেষ্টা চালায় আমিরগঞ্জ থেকে হাত পাখাকে কেউ পরাজিত করতে পারবে না। অনেক প্রার্থী আছে আমি বলেছি, অনেক প্রার্থী আছে বলেছি, কিন্তু আপনাদের এই সন্তান কতটুকু পরিশ্রম করছে, সকাল 5 থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পরিশ্রম করতেছি, আপনাদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে, কোনো বারবার উল্লেখ করছি কোনো একক দলের নয়, সবার রায়পুরা করতে চাই। সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন সবাইকে নিয়ে। আজকে থেকে আমি বলতে চাই আপনারা এক একজন বদরুজ্জামান হয়ে যেতে হবে, আপনারা এক একজন হাত পাখা প্রতীকের প্রার্থী হয়ে যেতে হবে, হাত পাখার কর্মী হয়ে যেতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই আমিরগঞ্জ থেকে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমি জিজ্ঞাসা করি আজকে যে আমিরগঞ্জে জনতার ঢেউ নেমেছে, এই জনতাকে কেউ টাকা দিয়ে আনছে? আমিরগঞ্জে যে আজকে জনতার ঢল নেমেছে, এই ঢল কি কেউ আলাদা করে টাকা দিয়ে তৈরি করছে? গতকাল আপনারা দেখেছেন চরাঞ্চলে পাড়াতলি ইউনিয়নেও জনতার ঢল নেমেছিল, আপনারা দেখেছেন হাইলমারাও জনতার ঢল নেমেছিল, এর আগে আপনারা দেখেছেন আমাদের সেই শ্রীনগর ইউনিয়ন বাঁশগাড়ি ইউনিয়নের জনতার ঢল নেমেছিল। সামনে যতগুলো জনসভা হবে সবগুলোতে জনতার ঢল নামবে, ঠিক কিনা? জনতার ঢলে রায়পুরে আগামী 12 তারিখ হাত পাখা বিজয় হবে, রায়পুরের 10 লক্ষ মানুষের বিজয় হবে এবং রায়পুরের আকাশে বাতাসে ইনসাফের পতাকা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আমিরগঞ্জ ইউনিয়নে কিছু ট্রেন স্টপেজ হয় না, ঠিক কিনা? আমি বলেছি আমিরগঞ্জ স্টেশনে যতগুলো, কারণ এটা একটা ভিআইপি জোন, ঠিক কিনা? আমিরগঞ্জের মানুষ কিন্তু নর্মাল না, ঠিক কিনা বলেন? তারা ভিআইপি মানুষ আমিরগঞ্জ, ঠিক কিনা? নরসিংদীতে যতগুলো ট্রেন থামে সবগুলো ট্রেনও আমিরগঞ্জ থামতে হবে, ঠিক কিনা? আর এই ধরনের সামাজিক কার্যক্রম যারাই পরিচালনা করবে তাদের সামনে পিছনে থেকে সর্বাত্মক ভাবে আমি থাকবো। আজকে থেকে আর পিছুটান থাকা যাবে না, ঘরে ঘরে চলে যেতে হবে, পারবে না ইনশাআল্লাহ? আগামী দিনে একসাথে বিজয় উদযাপন করব, ঠিক আছে ইনশাআল্লাহ?